না খাইলে মানুষ বাঁচবে? বলেন। এটা আমরা দুইভাবে করি, একটা হলো খাই আর একটা হলো কি পান করি। যেটাকে গিলে খায় অর্থাৎ পানি, এটা কি পান করি। দুধ, মধু, শরবত ইত্যাদি এটা কি করা হয়। আর কিছু জিনিস আছে সেটা খাওয়া হয়, চিবিয়ে যেটা খায়, চাবায়া খায়, এটাকে বলা হয় কি খাওয়া। একটা হলো কি পান করা আর একটা হলো কি খাওয়া। তাহলে একটা হলো হালাল আর একটা হলো কি কিছু হারাম জিনিস আছে যেটা মানুষে পান করে এবং খায়, খায় কি না বলেন। যেরকম মদ হালাল না হারাম? সবাই বলেন। আমাদের মতো এরকম কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর বান্দা দাবি করে, মুসলমান দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, কিন্তু মদও পান করে। মদও কি, এটা কি বেঠিক বলছি না সঠিক? আল্লাহ এদেরকে হেদায়েত করে গুলো আমিন। প্রিয় ভাই সাহেব, তাইলে পবিত্র কল্যাণকর সকল খাদ্য পানি আল্লাহ বৈধ করেছেন, এবং ধর্মের নামে বেশি ইবাদতের আশায় অনেকে আছে, মানে এই বৈরাগ্যবাদী, অর্থাৎ সে এটা খাবে না সেটা খাবে না, এরকম অনেক মানুষ আছে না? হ্যাঁ না, আপনার যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, যেটা আল্লাহ হালাল করেছে সেটা আপনার খেতেই কি হবে। আপনার যদি স্বাস্থ্যে অনুপযোগী হয় তাহলে সেটা আপনি পরিহার করতে কি পারেন, কিন্তু যেটা আল্লাহ হালাল করেছে সেটা নিষিদ্ধ করার, হারাম করার কোনো সুযোগ নাই। আর যেটা আল্লাহ হারাম করেছেন সেটাও আপনি হালাল করার কোনো সুযোগ কি আছে? বলুন, আছে না? তাহলে আল্লাহ বলেছেন যে বৈধ কোনো খাদ্যকে তোমরা অবৈধ করতে পারবা না, আর আমি যেটাকে অবৈধ করেছি সেটাকে তোমরা বৈধ করতে কি, অর্থাৎ হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ, বৈধ এবং অবৈধ। প্রিয় ভাই সাহেব, এজন্য আল্লাহ বলেছেন যে অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা আহার করো, আহার করো এবং পান করো, খাও, কিন্তু অপচয় করো না। অপচয় কি করো না। যারা এই যে নেশা করে, ধূমপান করে অথবা মদ পান করে, এটা কি অপচয় না? কথা বলেন, এটা কি অপচয় না? ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে আমাদেরকে বানাইছেন কে? সকলে বলেন কে? আল্লাহ যদি ভালো না বাসেন তাহলে অপচয় করা যাবে? অপচয় করা যাবে? অপচয় করার সুযোগ আছে? নাই। প্রিয় ভাই সাহেব, এইভাবে আসুন, হালাল খাদ্য অনেক মানুষ অপচয় করে, মেজবানিতে, বিয়ার খাদ্যে অথবা বিভিন্ন দাওয়াতে দেখা গেছে অনেক খানা নেয় বা খানা দেয়, পরে এটা খেতে কি পারে না। এটা কি অপচয় না? আপনার চাহিদা যা আছে, যতদূর আপনি পারবেন, এর অতিরিক্ত নেওয়া ঠিক না, আর দেওয়াও কি ঠিক না। যদি তার লাগে সে খুঁজে খাবে, আর বেশি দিলে নষ্ট করার সুযোগ কি থাকে। এজন্য আমরা এই ব্যাপারে সবাই কি করব, সচেতন কি থাকবো। প্রিয় ভাই সাহেব, এরপর আল্লাহ বললেন কুল মান হাররামা জিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি আত-তাইয়্যিব মিনার রিজক কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা। কার কথা? সকলে বলেন কার কথা? আল্লাহ তার বান্দাদের জন্য এই সৌন্দর্য, এই পৃথিবী দান করেছেন কে? আল্লাহ। শুধু এটাকে নেই শেষ করার না, পবিত্র খাদ্য দিয়েছেন, রিজিক দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? এমন কিছু খাদ্য আছে, রিজিক আছে, যেটা আমাদের বাংলাদেশে নাই। এরকম খাদ্য আছে না? মনে করেন খেজুর বাংলাদেশে হয়, কিন্তু এটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন,
সেটা যে দেশেই হোক, যেখানেই হোক, আল্লাহ আপনার কিসমতে আপনার রিজিক হিসাবে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলি ভাই। এই জন্য আল্লাহ বলেছেন যে পবিত্র রিজিক প্রদান করেছেন, তাকে হারাম করলো। এগুলো তো মুমিনের জন্য, দুনিয়ার জীবনের জন্য এবং কিয়ামতে শুধু তাদের জন্যই যারা আল্লাহর মতে, আল্লাহর পথে, রাসূলের পথে, রাসূলের মতে, সাহাবীদের পথে, সাহাবীদের মতে, ওলি আল্লাহদের পথে, ওলি আল্লাহদের মতে তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তাদের জন্যই এই রিজিক পরকালে থাকবে। এখন দুনিয়াতে তো সকলকে আল্লাহ রিজিক দিচ্ছেন। সকলকে কি দিচ্ছেন? সে হোক মুসলমান, হোক ইহুদি, হোক নাসারা, হোক খ্রিস্টান, হোক মাজুসি, হোক মুশরিক, সকলকে রিজিক দিচ্ছেন কে? সকল বলেন কে দিচ্ছেন? কিন্তু পরকালে আল্লাহ কঠোর হবেন শুধু মুমিনদের জন্য, আল্লাহর বান্দা বান্দীদের জন্য, যারা আল্লাহর বান্দা বান্দী, সেখানে আল্লাহর মনোনীত হবে, তাদের জন্য রিজিকের ব্যবস্থা কি থাকবে। অন্যদের জন্য কি আযাব, ভয়ঙ্কর কঠিন কি আযাব। প্রিয় ভাই সাহেব, তাহলে বৈধ অবৈধ খাদ্য এগুলো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানার পরেও মানি না। এরকম মানুষ আছে না নাই? আছে না এরকম? জানি যেটা খেলে এই যারা ধূমপান করে সে নিজে ক্ষতির ভিতরে নিমজ্জিত, তার ছেলে মেয়ে, পরিবার, সমাজ, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এরপর অপচয় হচ্ছে। এরপর কি হচ্ছে? অপচয় হচ্ছে। এ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমরা এই কোরআন ছাড়া, রাসূলের হাদিস ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, সাহাবীদের আদর্শ ছাড়া, ওলি আল্লাহদের আদর্শ ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ছাড়া আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ, বলেন কোন ওলি আল্লাহরা এই ধূমপান করেছেন? বলেন করেছেন? মদপান করেছেন? হ্যাঁ, তাহলে আমরা এটা থেকে, যদিও অনেক সময় আমরা বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে খারাপ পথে চলে যাই, কিন্তু যখনই আমরা জানবো যে এটা আমার জন্য খারাপ, জাতির জন্য খারাপ, ফ্যামিলির জন্য খারাপ, অপচয়, তখন থেকেই তওবা করে আমরা এখান থেকে রিটার্ন কি করব? ফিরে আসবো। রাজি আছি সবাই? প্রিয় ভাই সাহেব, এরপর আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান